হ্যালো, সবাইকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুসি। আর একটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেলটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটিও কিন্তু আইসিডিএস রিলেটেড। আগের দিনে ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম প্রত্যেকটা আইসিডিএস সেন্টারের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে। তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এই ম্যানেজিং কমিটির যে মিটিংগুলো হবে সেই মিটিংয়ের রেজলিউশনটা আমরা কীভাবে লিখব। আশা করি আমার সমস্ত দিদিদের এই ভিডিওটি কিন্তু হেল্পফুল হবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি। দিদিরা দেখুন, এই যে হচ্ছে ম্যানেজিং কমিটির মিটিং রেজলিউশন। তো প্রথমেই আমি লিখে নিয়েছি অঙ্গনারী কেন্দ্রের ম্যানেজিং কমিটির মিটিং রেজলিউশন। স্থান বিধানপল্লী কোয়ার্টার আইসিডিএস কেন্দ্র। এখানে কিন্তু আপনারা নিজেদের সেন্টারের নামটি লিখবেন। কোড নাম্বার, এখানে এই সেন্টারটির কোড নাম্বার লেখা হয়েছে, আপনারা কিন্তু নিজেদের কোড নাম্বারটি লিখবেন সেন্টারের। সেক্টর নামে এখানে কল্যাণী লেখা হয়েছে, আপনারা নিজেদের সেন্টারটি যেই সেক্টরে সেই সেক্টরের নামটি লিখবেন। তারপর তারিখ, আমি এখানে 6/9/2026 একটি তারিখ এমনি বসিয়েছি, আপনারা যেই দিন মিটিংটি ডাকবেন সেই দিনের তারিখই কিন্তু বসাবেন। এরপর ডান পাশে চলে আসি, প্রজেক্ট নাম, এখানে হরিণঘাটা লেখা হয়েছে, আপনাদের সেন্টারটি যে প্রজেক্টের আন্ডারে সেই প্রজেক্টের নামটি লিখবেন। সময় সকাল 10টা, আপনারা যেই সময় মিটিংটা ডাকবেন সেই সময়টাই এখানে লিখতে পারেন। আর লেখা হয়েছে মিটিং নাম্বার 01, মানে এটি যেহেতু এই ম্যানেজিং কমিটির প্রথম মিটিং, তাই জন্য এখানে মিটিং নাম্বার 01 দেওয়া হয়েছে। এবার চলে আসি আলোচ্য বিষয়। এখানে লেখা হয়েছে AWCতে মানে অঙ্গনারী সেন্টারে ম্যানেজিং কমিটি গঠন। যেহেতু আমরা সেদিন প্রথম মিটিং ডেকে এই কমিটিটা গঠন করছি, তাই জন্য কিন্তু আলোচ্য বিষয় এই কমিটি গঠনই আমরা লিখতে পারি। এরপর চলে আসি কমিটি কাদের নিয়ে গঠন করলাম। প্রথমেই দেখুন সভাপতি। আমরা জানি যে এই ম্যানেজিং কমিটির সভাপতি হবেন সেন্টারটির দায়িত্বে থাকা সুপারভাইজার দিদি। এই বিষয়ে কিন্তু আমার আগের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। মানে সেন্টারটি সেই সময় যেই সুপারভাইজারের আন্ডারে থাকবে সেই সুপারভাইজারই কিন্তু এই কমিটির চেয়ারপারসন বা সভাপতি হবেন। এরপর চলে আসি আহ্বায়ক। সেন্টারটি দায়িত্বে যে অঙ্গনারী ওয়ার্কার দিয়ে থাকবেন তিনি কিন্তু এই কমিটির কনভেনার বা মিটিং আহ্বায়ক হবেন। এরপর দেখুন অন্যান্য সদস্যদের, এখানে আমি সদস্য নাম্বার 1 লিখেছি, সেটি হচ্ছে এলাকার আশা দিদি। মানে সেন্টারটি যেই এলাকাতে রয়েছে সেই এলাকাতে যে আশা দিদি চার্জে আছেন সেই আশা দিদিকে আমি সদস্য নাম্বার 1-এ রেখেছি। এখানে আপনারা চাইলে কিন্তু অন্য কাউকেও সদস্য 1 করতে পারেন। এবার দেখুন, এইবার চলে আসি সদস্য নাম্বার 2। এলাকার যে কোনো সরকারি প্রাইমারি স্কুলের একজন মহিলা দিদিমণি। সদস্য নাম্বার 3 ও 4 হচ্ছে সেন্টারে যে সমস্ত নথিভুক্ত 3 থেকে 6 বছরের শিশুরা রয়েছে সেই শিশুদের থেকে যে কোনো দুজনের মাকে আমরা দুজন সদস্য হিসেবে রাখতে পারি। আর সদস্য নাম্বার 5-এ রাখা হয়েছে স্বয়ংবর গোষ্ঠী, বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজ সংগঠনের যে কোনো একজন মহিলাকে। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সদস্য যেটা 1, 2, 3, 4 করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনারা সেটা আগে পরে করতে পারেন। এটা আমার সুবিধার জন্য আমি 1, 2 করে নিয়েছি। তো এই 7 জনকে নিয়ে কিন্তু ম্যানেজিং কমিটিটা গঠন করা হলো, যাদের এই 7 জন প্রত্যেকেই কিন্তু মহিলা হবে। এইবার চলে আসি অদ্য ইংরাজি 6/9/2026 তারিখে, এটা আমি আমার সুবিধার্থে লিখেছি এই তারিখটা, আপনারা কিন্তু যেই ডেটে করবেন সেই ডেটটাই এখানে দেবেন। সকাল 10টায় বিধানপল্লী কোয়ার্টার আইসিডিএস সেন্টারে, এখানে আপনারা নিজেদের সেন্টার নামটি লিখবেন। 7 জন সদস্য নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হলো।
এইবার রেজলিউশনের একদম শেষে চলে আসি। উক্ত মিটিংয়ে উপস্থিত সমস্ত সদস্যদের নাম ও স্বাক্ষর নিম্নে দেওয়া হলো। এইবার আপনারা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলোতে কিন্তু এই যে ওপরে সেই সভাপতি থেকে শুরু করে সদস্যদের যাদের কথা বলা হয়েছে তাদের নাম এখানে লিখবেন এবং তাদের স্বাক্ষর এখানে করাবেন। 7 জন হয়ে গেল। এবার 8 নম্বরে আমি লিখেছি অঙ্গনারী সহায়িকার স্বাক্ষর, মানে অঙ্গনারী কেন্দ্রে কিন্তু আরেকজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অঙ্গনারী সহায়িকা দিদি। তিনিও যেহেতু সেই মিটিংয়ে থাকবেন তাহলে তার নাম এবং স্বাক্ষরও কিন্তু আমরা করিয়ে নেব। তো এই ছিল ম্যানেজিং কমিটির মিটিং রেজলিউশন। আপনারা আরেকবার দেখতে পারেন। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় দিদিরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে। আবার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।